আজকের ব্লগটা খুব খুব ভালো হতে চলেছে। Hi everyone, I'm Shuhani and good morning. I hope you all are good. Yes, I'm also good. At first, শুভ পঞ্চমী to all of you. হ্যাঁ, ঠিক ধরেছো, আজকের দিনটা ছিল পঞ্চমীর দিন। তার সাথে আজকে কিন্তু আরো একটা স্পেশাল ডে। আর স্পেশাল ডে কেন বললাম সেটা জানতে গেলে তো পুরো ব্লগটা দেখতে হবে। ছোট্ট একটা কারেকশন, আজকে শুধু আমার না, আমাদের দুজনের স্পেশাল ডে। তাই আমরা দুজনেই অনেক সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম আমাদের স্পেশাল ডে সেলিব্রেশন প্লাস পঞ্চমীর ঘোরা দুটোই একসাথে হয়ে যাবে। সো এই যে দেখো পৌঁছে গেছিলাম পিঙ্কি স্টুডিওতে। তার কারণ আগের ব্লগ মানে চতুর্থীর ব্লগে দেখেইছো তাড়াহুড়ো চক্করে শুধুমাত্র হাতে নেল এক্সটেনশন করেই আমি চলে গেছিলাম। তাই আজকে দুজনকে আবারও একসাথে আসতে হলো, কারণ রাজেশ্বরীর এখনো কিছু সেলফ কেয়ার বাকি, আর আমি আজকে করব টো নেল এক্সটেনশন এন্ড হেয়ার স্টাইলিং ফর পঞ্চমী। আর এই যে দেখো এখানে রিঙ্কু অলরেডি বসে পড়েছে এন্ড টো নেল এক্সটেনশনের কাজ শুরুও করে দিয়েছে। হাফ নেলস এর কাজ করতে করতে পাওয়ার কাট হয়, আর আমরা দুজনে মিলে একটু ব্যালকনিতে চলে এসেছিলাম। হ্যালো, cutie pie. You too. Here. Wish you a very happy Panchami. This is my outfit. This is her outfit. Cutie. আহো সোনি, কে মিত্তি লাগছে। এই কি হয়েছিল না, কি বলছিল জানো, যে এটা আমরা কেন বানাচ্ছি? হ্যাঁ, এটা আমরা কেন বানাচ্ছি? এমনি আবার রিজন লাগে, তাই নাকি? যখন তখন বানাতে, এই কি মিষ্টি লাগছে দেখতে। আর ফোনটা যদি পড়ে যায় কোথায় পড়বে বলতো? আমি টু বং বিউটি, আমার ক্যাপশনও আছে রসগোল্লা, দ্য বং বিউটি। ওকে বাই। আজকের ব্লগটা খুব খুব ভালো হতে চলেছে, কিন্তু এখন আসবে না, এখন বলবো না, পরে আসবে ব্লগ। হ্যাঁ, না পরে কি আসবে, তুমি কি তুমি ব্লগ দিবে না? পরেই দেবো। ওর মাঝে মাঝে না ভয় পেয়ে যায়। এন্ড ব্যালকনিতে এসেই আমাদের মেছেদা দুর্গাপুজোর প্যান্ডেলটা দেখতে পাই। এন্ড দেখো কি সুন্দর লাগছে। হ্যাঁ, এই যে পিঙ্কি স্টুডিওর চারতলা থেকে প্রায় মেছেদাটাই দেখা যায়। আর এই দুর্গাপুজোর মণ্ডপটা দেখার পর তো একটা গানের লিরিক খুব মনে হচ্ছে। হেইলো গিরি শুনলো খবর, কইলো নারদ মুনিতে, আইলো আমার প্রাণ এলো আবার আইলো উমা বাড়িতে। বাইরে প্রায় অনেকক্ষণ ওয়েট করার পরেও কিন্তু পাওয়ার আসলো না। পাওয়ার নিয়ে এত টেনশন করছি তার কারণ নেল পলিশ লাগানোর পর তো কিওর করতে হবে। দেন পিঙ্কি এই নতুন যন্ত্রটা বের করে, যেটা কিনা চার্জ দেওয়া একটা ইউভি লাইট, মানে পাওয়ার না থাকলেও কিন্তু তুমি নেলস গুলো কিওর করতে পারবে। এটা কিন্তু পিঙ্কি এতক্ষণ বলেনি, কারণ এটা পিঙ্কির ব্রহ্মাস্ত্র। মানে পাওয়ার আসা অবধি ওয়েট করছিল, যেই দেখেছে আর কোনো উপায় নেই অমনি ব্রহ্মাস্ত্র বের করে দিয়েছে। এই যে আমার এখানে পাওয়ার কাটের চক্করে ওয়েট করতে করতে প্রচন্ড ঘুম পেয়ে গেছে। পুরো ফেসটা দেখে বুঝতেই পারছো টায়ার্ড হয়ে রয়েছি। যাক, পিঙ্কির ব্রহ্মাস্ত্র মানে এই চার্জ করা ইউভি লাইটটা দিয়ে তো নেলসটা কিওর করলাম, এবার হেয়ারটা কি করব? পাওয়ার যতক্ষণ না আসবে ততক্ষণ তো হেয়ার স্টাইল করতে পারবো না। এবার তুমি হেয়ারটা কি করবে ভেবেছো? এসে গেলে একটুখানি সামনের দিকে মেয়ে করে নেবো। হ্যাঁ দেখো, যদি চলে আসে তাহলে করো না। ফুল টায়ার্ড, ভালো লাগছে না দেখতে ফেস? ভালোই লাগছে, আমাদের ফেসগুলো ঠিক ভালো চলে যাচ্ছে, ফটোজেনিক ফেস। এটা তো নতুন বিষয় নয়, আগের ব্লগেও তোমরা দেখেছো পিঙ্কি স্টুডিওতে আসলেই আমার ঘুম পায়। ভীষণ টায়ার্ড। আর এই যে এখানে নেলস এর কাজ চলছে। এইবারে নেলসটা কিন্তু একটা নিউড বেবি পিঙ্ক কালার করিয়েছিলাম, এন্ড তার সাথে সিলভার কালার দিয়ে ফ্রেঞ্চ আর্ট করিয়েছি, এন্ড তার সাথে মাই ফেভারিট স্টোন ওয়ার্ক। মাই ফেভারিট পার্ট, এই যে আমি বলছিলাম মাই ফেভারিট পার্ট, হ্যাঁ একদম ঠিক, মানে হলো স্টোন ওয়ার্ক। আর এখানে দেখো রিঙ্কু স্টোন লাগানো অলরেডি স্টার্ট করে দিয়েছে। বেসিক্যালি পাওয়ার কাটের চক্করে এতটা সময় নষ্ট হয়েছে যে রিঙ্কুর সাথে পিঙ্কিও আসে, যাতে কিনা আমার নেলসটা তাড়াতাড়ি কমপ্লিট হয়। চলো, অলমোস্ট নেলস আমার ডান, এবার তোমাদের ফাইনাল লুকসটা দেখাই। যেহেতু এইবারে পুজোর আমার সবকটা হিলসই প্রায় ফিঙ্গার কাভার্ড, তাই আমি এবারে নেলসটা খুবই ছোট রাখি এবং খুব সোভার রাখি। তার সাথে আমার পছন্দের ফ্রেঞ্চ আর্ট এন্ড স্টোন ওয়ার্ক আমার তো ভাই হেভি লেগেছে। তোমরা বলো তোমাদের কেমন লাগলো? দেখো ক্যামেরার দিকে, পারফেক্ট।
কতবার যে আজকে কারেন্ট গেছে এখানে কি বলবো, পুজোর প্যান্ডেলের জন্য খালি পাওয়ার কাট করে দিচ্ছে। ফাইনালি পাওয়ার আসে এন্ড আমার হেয়ার স্টাইলিং এর কাজ স্টার্ট করে দেয় পিঙ্কি। যে কোনো হেয়ার স্টাইলিং করার আগে একটা ভালো হিট প্রোটেক্টর স্প্রে করে নেওয়াটা খুব জরুরি। আমার এই হিট প্রোটেক্টর স্প্রেটা খুব ভালো, এটা আমি অনেক বছর ধরে ইউজ করছি। এটা বি ব্লান্টের একটা হিট প্রোটেক্টর স্প্রে, চাইলে তোমরাও নিয়ে নিতে পারো। এই বি ব্লান্টের হার্ড স্প্রেটাও আমি ইউজ করি, ওটাও ভীষণ ভালো। এটার আওয়াজ দেওয়া যাবে না, বললাম তুমি একটু টানতে থাকো। So, পঞ্চমীর হেয়ার স্টাইল প্রায় কমপ্লিট। স্টেট, হ্যাঁ, এই যে ওয়ান এন্ড অনলি পিঙ্কি, সবাই চেনে, মানে প্রত্যেকের বয়ফ্রেন্ডরা বেসিক্যালি চেনে পিঙ্কির এখানে আছি। তো পঞ্চমীর হেয়ারস্টাইল কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়েছিলাম পঞ্চমীর ঘোরা প্লাস আমাদের স্পেশাল ডে সেলিব্রেশন করতে। ও স্পেশাল ডেটা কি এখনো বলিনি না? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আরেকটু অপেক্ষা করো, জানতে পারবে। ঘোরা স্টার্ট হয়ে গেল, এর আগে অনেক কিছু করেছি যেটা তোমরা ব্লগে দেখলে পরে, মানে তো চলো দুর্গাপুজোর পঞ্চমী প্লাস আমাদের স্পেশাল ডে সেলিব্রেশনের জন্য যাওয়া যাক। কোথায় যাচ্ছি বলো তো? একদম ঠিক আমাদের দুজনেরই মোস্ট ফেভারিট প্লেস ল্যারিকা। এই যে কথা বলতে বলতে পৌঁছে গেছিলাম ল্যারিকাতে। আমরা যখনই দুজনে একসাথে ল্যারিকা আসি, দুজনেই দুজনের হাতটাকে ঠিক এইভাবে শক্ত করে ধরেই এন্ট্রি করি। সবসময় তো সবকিছুর ফুটেজ নেওয়া হয় না, বাট ওই যে বললাম আজকে আমাদের দুজনেরই স্পেশাল ডে, তাই এই প্রিটি মোমেন্টটা তোমাদের সাথে শেয়ার করলাম। হ্যালো, কাম, হাই কিউটি, হ্যালো, দুজনের ব্যাগ শো করেছি পুকি। ল্যারিকাতে গিয়ে রেস্টুরেন্টে ঢুকেই আগে আমরা খাবার অর্ডার করে দিয়েছিলাম, আর এইদিকে আমাদের অর্ডারও চলে এসেছে। আজকে আমরা কেউ সার্ভ করছি না, করে দিচ্ছি প্রিন্সেস ব্রেডম্যান, প্রিন্সেস নিজেদেরকে দিচ্ছি। প্রিন্সেস না কুইন, কুইন কুইন ট্রিটমেন্ট। তাড়াতাড়ি খেয়ে ফেলতে হবে। না এই যে ঢুকে গেছি, এখন যে রোদটা আছে ওটা যদি এখনো 1 ঘন্টা থাকে অল ডান হয়ে যাবে সুইমিং পুলে। না আর দিও না, বাকিটা আমরা নিজেরা সার্ভ করে নেব। না মানে বাকি যেটা রয়েছে, হ্যাঁ 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 তো বলছি। তো খাওয়া স্টার্ট করতে হবে, তাই তো নাকি? তুমি কি লেগ পিস পছন্দ করো? তাহলে ট্রান্সফার করে দিই। খাবে লেগ পিসটা নেবে? তুমি সেটা খাও না? না তুমি খাও, তুমি খেতে যেটা পছন্দ। ও মাই গড, দেখো আমি চিংড়ি খেতে ভালোবাসি, ও অলওয়েজ আমাকে চিংড়িগুলো তুলে দেয়। লেগ পিস আমি খাই, ওই জন্য লেগ পিস তুলে দিচ্ছে। আমি আমাকে চামচ দেয়, পরে নিতে পারবো। এটা তুমি নেবে তো? আরও একটু এরকম, আচ্ছা দাও দাও দাও, আরও একটু এরকম পিস খেতে ভালোবাসে। আজকে আমি কিন্তু আর ছড়াইনি, দেখো খুব সুন্দর করে দিয়েছি। তার মানে কি সার্ভ করা শিখে গেছি? খেয়ে নেই চলো। আমাদের স্পেশাল ডে স্পেশাল লাঞ্চ, লেট লাঞ্চ। দারুণ করেছি আজকে, আজকে বেশি ভালো লাগছে। ডাবল হয়ে গেল। আচ্ছা বলো দেখি কি অর্ডার করেছিলাম আজকে? সেজুয়ান রাইস এন্ড বাটার চিকেন মশালা, তার সাথে ছিল মশালা কোল্ড ড্রিঙ্কস। আর আমাদের ক্যামেরাম্যান বলল সে কোনো রকম রাইস খাবে না, তাই তার জন্য অর্ডার করা হয়েছিল চিকেন স্যান্ডউইচ এন্ড ফ্রেঞ্চ ফ্রাইস। যে আমাকে চিংড়ি তুলে দিচ্ছে, পুরোটা পাতে একটা পড়ে গেছে। চিংড়িগুলো সব তুলে তুলে ম্যাডামের পাতে এসেছে। একটু ক্যামেরাম্যান थोड़ा सा ফোকাস कीजिए। এই যে এবার আমার পাতের সব চিংড়িগুলো ম্যাডামের পাতে এসেছে। এবার বলো, আমি চিংড়ি খেতে ভালোবাসি, তাই ওটা সবসময় করে। আচ্ছা একবার যাচ্ছি, অলওয়েজ ফেভারিট।
এটা আজকে আমাদের পঞ্চমীর লাঞ্চ প্লাস একটা স্পেশাল ডে লাঞ্চ, যেটা বাকি ব্লগটা তোমরা দেখো বুঝতে পারবে স্পেশাল ডেটা কেন বললাম। আচ্ছা, সবার আগে আমি আমার এই ড্রেস ডিটেলসটা দিয়ে দিই। এটা গিফটের একটা ড্রেস। আমার বার্থডের সময় অনেকগুলো ড্রেস আমি গিফটে পাই, তার মধ্যে একটা ড্রেস হলো এটা। আর আমার বার্থডে ছিল 25 এপ্রিল এন্ড আমার বার্থডে স্পেশাল ড্রেসটাও আমি এখনো পরিনি, কারণ পেহেলগাম ইনসিডেন্টের জন্য আমি আমার এবছরের বার্থডেটা ক্যান্সেল করি। এইবার আসি আসল কথায়। এই ব্লগটা কিন্তু আমি ইউটিউবে 2 দিন আগে শিডিউল করে দিয়েছিলাম, কিন্তু কিছু কথা আমার কানে আসে, যার জন্য আবারও এডিট করে পোস্ট করলাম আজকে। ছোটলোক প্রজাতির একটা ছেলে আর মেয়ে মিলে বলেছে আমি নাকি আমার এই ড্রেসটা কারুর থেকে নিয়ে মেরে পড়েছি। শোন ছোটলোক, তুই বোধহয় আমার সম্পর্কে জানিস না, বা হয়তো তুই কানা, ও তুই তো মাতাল। প্রথমেই বলি, আমি সেলফ ডিপেন্ডেন্ট একটা মেয়ে, আমি নিজে যা কামাই সেটা নিজের পেছনে ওড়াই। এন্ড সেকেন্ড, আমি একটা বিজনেসম্যানের একমাত্র মেয়ে প্লাস একমাত্র দিদি। সাথে আমার হবু বরের ডিটেলসটা আর অ্যাড করলাম না। শোন ছোটলোক, আমি নিজের পেছনে নিজের টাকা উড়িয়ে একটা হেলদি লাইফস্টাইল মেনটেন করি। একটা জামা একবার পরে সেটা আর পরি না। ওসব অন্য কারোর জামা মেরে পড়াটা আমার কাজ না। আর তাছাড়া বিগত অনেকগুলো বছর কলকাতায় টেলিভিশন এন্ড মডেলিং করেছি, সো আমি অলরেডি গ্রুম একটা মেয়ে। আমাকে কারোর থেকে স্টাইলিং শেখার কোনো দরকার নেই, সেটুকু জ্ঞান আমার আছে। নেক্সট টাইম আমার সম্পর্কে তোর ওই গাইয়া মুখে একটা বাজে কথা যদি আমি শুনি, থাবড়ে গাল ফাটিয়ে দিয়ে আসবো। এরপর থেকে আমার সম্পর্কে ভাবনা চিন্তা করে কথা বলিস, আর পারলে কথা না বলার চেষ্টাই করিস, কারণ আমার সম্পর্কে তোর মতো গাইয়া চিপ ছোট লোকের মুখে গেসবাজি করে কথা বলাটা ঠিক মানায় না। এর থেকে ভালো নিজে কাজ করে ইনকাম কর আর নিজের ফ্যামিলি ঠিক কর। আর হ্যাঁ, আমার কাছে এত জামা আছে যে তুই পরে যাবি, বাট আমার জামা পরা শেষ হবে না। খালি কি মেকআপ করো? হ্যাঁ করি, কারণ আমাদের পয়সা আছে, পয়সা। মেকআপ কিনতে টাকা লাগে না, সেটা মনে আছে। মেকআপ তো আর কেউ আমাদেরকে আগে বুদ্ধা লাগে, ফেস লাগে। হ্যাঁ, এ হাওয়া पैसा बेबी पैसा। কিছু পড়লো কি? মানি ম্যাটার্স, তাই না? And we have trust me. সো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আমার টাচ আপ কমপ্লিট। এবার চলো বাইরে যাওয়া যাক। অনেকক্ষণ থেকে বলছি আমাদের স্পেশাল ডে, আমাদের স্পেশাল ডে। আচ্ছা, তোমরা রাগ করছো না তো? আচ্ছা, আর ওয়েট করাবো না, এবার তোমরা নিজের চোখে দেখে নাও আমাদের স্পেশাল ডেটা কি। Oh my god, আমার ফেভারিট ফ্লাওয়ার। বলে দাও, আজকে আমাদের 1 বছর কমপ্লিট হয়েছে। মানে আগের বছর এই দিনটাতে আমাদের দেখা হয়েছিল, আর আমরা এই সেলিব্রেশনটা পরে করব। আজকে একটা ছোট সেলিব্রেশন করেছি, বড় করে সেলিব্রেশন করব পুজোর পরে। যেহেতু আজকে পুজো, মানে আগের বছর তো এই ডেটা পুজোর দিন ছিল না, আজকে যেহেতু পঞ্চমী, আর তোমরা সবাই জানো বাঙালির কাছে দুর্গাপুজো মানে একটা ইমোশন, তাই তো? তো সেটাও তো সেলিব্রেট করতে হবে, তো সেই জন্য আজকে একটা ছোট্ট সেলিব্রেশন আমাদের ছোট্ট করে সেলিব্রেট করব আজকে। আর পরে বিশাল বড় করে একটা সেলিব্রেশন হবে, এন্ড তখনও শেয়ার করব তোমাদের সাথে। আর আজকে যেটা তো দেখা হয়েছিল, আই হোপ এটা অনেক বছর কাটবে। হ্যাঁ, হ্যাপি, লাভ ইউ লাভ ইউ লাভ ইউ টু। চলো চলো চলো, ইয়া ইয়া। এটা ডে 1 থেকে করছে, জানো? ডে 1। থ্যাংক ইউ। এইবার বুঝলে তো স্পেশাল ডেটা কি? হ্যাঁ, আজকে আমাদের ফ্রেন্ডশিপের 1 ইয়ার কমপ্লিট হলো। হেসে খেলে পাগলামো করে প্রচুর ঘুরে আমরা একটা বছর কাটিয়ে দিলাম। যতই ক্যামেরাম্যান থাক না কেন, সেই ডে 1 এর মতো আমরা দুজনেই দুজনের একটা হলেও ভিডিও বানিয়ে দেবই। দারুণ হয়েছে। এই ভিডিওটা কিন্তু আমার সখী বানিয়ে দিয়েছে, আর তার সাথে দেখো আমার হাতে রয়েছে আমার পছন্দের ইয়েলো রোজ, যেটা আমাকে রাজেশ্বরী গিফট করেছে। পছন্দের মানুষ, পছন্দের রঙের, পছন্দের ফুল যখন গিফট করে, সেটা হাতে নিয়ে অনেকগুলো ফটো ভিডিও ক্লিক করে মেমরি না সাজিয়ে রাখলে কি হয়? কারণ পার্সোনালি আমি মেমরি কালেক্ট করে রাখতে খুব ভালোবাসি।
আর তার সাথে নিজের মধ্যে থাকা বাচকানি হারকাতগুলোকেও বাঁচিয়ে রাখতে খুব ভালোবাসি। আর তোমাদের সবাইকেও তাই বলবো, যতই বড় হয়ে যাও না কেন নিজের মধ্যে এই বাচকানি হারকাতগুলোকে সবসময় বাঁচিয়ে রেখো। আর এই যে দেখো, এখানে আমরা দুজন মিলে ফটো আর ভিডিও ক্লিক করছিলাম। এখানে কখন যে সানলাইট চলে গেছে নিজেরাও বুঝতে পারিনি। সন্ধে হয়ে যাওয়ার জন্য ল্যারিকায় সব লাইটস গুলো জ্বেলে দিয়েছিল। আর আমি অলওয়েজ সানলাইট ফুটেজ আর এইরকম ইয়েলো টোনের ফুটেজ খুব পছন্দ করি, তাই রাজেশ্বরী আমাকে এই ভিডিওটা বানিয়ে দিয়েছিল। এটা খুব ভালো হয়েছে, প্যান হয়ে গেছে। ওয়াও, এইখানে লাইটটা দারুণ, আলট্রা লেভেলের লাইট। চারিদিকে এত লাইট জ্বলছে আর বাতাসে পুজোর গন্ধ, আর তার সাথে গর্জিয়াস আমি। হ্যাঁ, সব সময় নিজেকেই আগে নিজে ভালো কমপ্লিমেন্ট দাও, কারণ নেগেটিভ কথা বলার জন্য তো বাকি লোকেরা আছেই। চলো এবার ল্যারিকাকে টাটা বলে দিয়ে বেরোই, না হলে আবার লেট হয়ে যাব। আরে না না, এখনই বাড়ি ফিরছি না, এরপর যাব আমরা আমাদের আরো একটা ফেভারিট প্লেসে। আর এই যে ল্যারিকা থেকে বেরিয়েই চলে এসেছিলাম মিও আমোরে, কারণ আজকে আমাদের ছোট্ট সেলিব্রেশনে ছোট্ট একটা কেক নিতে। এই কেকটা একবার টেস্ট করা যেতে পারে, এটা কিন্তু ভালো। এই কেকটা ভালো, এটা টেস্ট করা যেতে পারে। বালি টাইপের লাগে, বাটারস্কচ কাইন্ড অফ আর কি। এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছো যে স্পেশাল ডেটা কি। আর স্পেশাল ডের জন্য চলে এসেছি কেক আনতে। বুঝতে পারছি না কোনটা নেবো, কারণ ছোট সেলিব্রেশন। এরপরে করবো একটা বিশাল ভালো করে আর কি। কেক হোয়াইট ফরেস্ট বা এটা যে কোনো একটা ছোটর উপরে কেক ছোট্ট একটা সেলিব্রেশন, তাই ছোট্ট একটা কিউট টাইপের। হ্যাঁ, আর পরে তো আমাদের এইটা হ্যাপি 1 ইয়ার করে তো লিখতে হবে, আমাদের লেখা হয়ে যাবে ছবিটা। কিউট কিউট লাগছে, কুটি ব্যাপার আছে। তাহলে ওই ওইটা নেবে না, এই চকলেট এক্সপ্রেসটাও নেওয়া যেতে পারে, কিন্তু এটা বেশ কুকি আছে, এটা স্মাইল করা আছে। কি ছোট একটা কিউট কেক নিয়ে নে না ভাই, আমি সিলেক্ট করতে পারছি না সত্যি বলা। ওটা নেব তো আমি, সেদিকেরটা কি ফ্লেভার? ওই কিউটটা নাও তাহলে। এই হ্যাপি ও না, এটা কি কি লেখা আছে? ডটার্স ডে নাকি? ডটার্স ডে। হ্যাঁ, আমার ওই কেকটা নিলে তো ভালো লাগবে, কিউট আছে। তাহলে ওই সেই কিউটটা আমি বলবো, যে কেকটা খেতে পারবো সেটা নাও। এই হোয়াইট ফরেস্টটা খেয়ে ফাটিয়ে দেবো। হোয়াইট ফরেস্ট আগে কিছু নিয়ে তাহলে নিয়ে নাও। হোয়াইট ফরেস্ট দিলাম, হোয়াইট ফরেস্ট দিয়ে দাও, হোয়াইট ফরেস্ট দিয়ে দাও। দেখো আমরা কিছু হ্যাপি 1 ইয়ার এন্ড 6 বেসিক লিখতে ইচ্ছে করে লেডিটা উইথ মাস। না হ্যাপি 1 ইয়ার বলে লিখে। এই থাকবা যেখানে যাবি আমি মজা হবে, ওইখানে তো হচ্ছে অলরেডি। উফ, অনেক কনফিউশনের পর ফাইনালি আমরা কেক কিনে ফেলেছি। এবার চলো যাওয়া যাক আমাদের আরো একটা মোস্ট ফেভারিট প্লেসে। চলো নামটা বলে দিই, শেরে পাঞ্জাব ক্যাফে ওয়ার্ল্ডে। এই যে পৌঁছে গেছিলাম শেরে পাঞ্জাবে, আর অন্য সময় তো এখানে ঢুকলেই সুন্দর সুন্দর মিউজিক বাজে। আর আজকে শোনো কি প্লে করেছিল। হ্যালো একদম, তোমরা কেমন আছো? এই যে আমাদের ফেভারিট ক্যাফেতে পৌঁছে আগে আমরা অর্ডার করে দিই একটা কোল্ড কফি অ্যান্ড আমার মিন্ট টি। ভালো লাগছে, এমনি খাই ভাই ছুটি দিয়ে বের করে দিচ্ছি। আজকের মিন্টিটা দেখবে খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে মিন্টিটা আজকে, খুব ভালো লেগেছে, দারুণ। বস একটু ঘুরিয়ে নিবি তো, ওকে দেখিয়ে দেবো।
এরকম করে বলে দিও, 8 কাপ দেবো, 8 কাপ। চলো Thank you for bringing my knife. And thank you for speech. No, speech. No, speech. আমি এটা এডিট করে এমনি মনের কথা বলছি, এগুলো কিন্তু দিবি না, বাজে লাগবে না। ফুল বেবি ফুল আমার সেই তখন জোড়া না ভালো লাগছে, এটা দিয়ে দিই। এটাও ভালো লাগে, এটাও দিয়ে দিই। না দিবি না, দিলে আর কথা বলবো না, 1 ইয়ারই শেষ হয়ে যাবে। এখানে 1 হয়ে গেলে যা যাচ্ছে না। কি বলে আজকের দিনে এইসব কি বলে? বলে আজকে দিবি না মানে দিবি না। এগুলো একান্তই আমার মনের কথা, কারণ ওই লোক দেখিয়ে ভালোবাসা, লোক দেখিয়ে বন্ধুত্ব, এগুলো আমার দ্বারা হয় না। আর ঠিক এই কারণেই আমার বন্ধুর সংখ্যাও কম। তাই এই কথাগুলো আমি রাজেশ্বরীকে তার ব্লগেও দিতে না করেছিলাম। ব্লগসটা এডিট করার সময় আমিও ভাবছিলাম ওই ফুটেজটা দেবো নাকি দেবো না, বাট ওই যে তোমাদের কাছে আমার প্রমিস যে আমি আনকাট ব্লগস দেব, তাই ওই ফুটেজটা আমি অ্যাড করে দিয়েছি। আর জানো তো এই ক্যাফেটাতে আমি আগে একা আসতাম, আর আমাদের দুজনের বন্ধুত্ব হওয়ার পর থেকে আমরা এই ক্যাফেটাতে এতবার এসেছি যে সেটা তোমাদের বলে বোঝাতে পারবো না। আর রাজেশ্বরী তো এই ক্যাফেটার থেকে ওই ক্যাফেটার ভেতরে যে লাইট গুলো আছে না, ওটার ফ্যানও বেশি। আর সত্যি এই ক্যাফের ভেতরের লাইট গুলোর জন্য আমরা এখানে যত ফটো ভিডিও ক্লিক করি, প্রত্যেকটা ফটো ভিডিও খুব সুন্দর হয় দেখতে। আর এই যে দেখো, আমরা এখানে আমাদের টেবিলটাকে কেক আর দুজনের দুটো ফ্লাওয়ার বুকে দিয়ে ভালো করে ডেকোরেট করে নিয়েছিলাম। এন্ড আমাদের জামার ম্যাচ করে, মানে একটা অরেঞ্জ একটা গ্রিন কালারের ক্যান্ডেল, এই যে দেখতে পাচ্ছ ছোট ছোট কিউট কিউট পুকি ক্যান্ডেল জ্বালিয়ে নিয়েছিলাম। এন্ড কেক কাটার আগে একটা সুন্দর উইশ করে নিচ্ছিলাম। Happy 1 year celebration. Happy mini celebration. Yeah. এখন বাকি আছে বড় celebration. Happy. এই যে আজকের মতো আমাদের মিনি সেলিব্রেশন ডান। এন্ড টু মাই অল ওয়েল উইশার, তোমাদের জন্য এটা, বাট তোমাদের হয়ে আপাতত আমি খেয়ে নিচ্ছি। এখানে বোঝা যায় 1 বছর ধরে প্রচুর আছে। এখানে 1 বছর ধরে আমি তার আগে অনেকক্ষণ কফি খেয়েছি। এখানকার স্টাফেরা ভীষণ ভালো এবং পোলাইট। আর এই 1 বছরে আমাদের ফ্রেন্ডশিপ হওয়ার পর আমরা এত এই ক্যাফেটাতে গেছি যে প্রত্যেকটা স্টাফ খুব চেনা হয়ে গেছে, তাই ওদেরকেও একটু করে কেক খাইয়ে দিচ্ছিলাম। বলো কি বলবে, একটু সবাই চুপ করবে। হাই গাইস, শুভ পঞ্চমী। আপাতত আমার পুজো তো কাল থেকে স্টার্ট হয়ে গেছিল। আজকে আমরা প্রচুর ফান করেছি, সেলিব্রেশন করেছি, পঞ্চমী সেলিব্রেট করেছি। তো আপাতত এখন যাবো বাড়ি। পঞ্চমীর ঘোরা লাঞ্চ প্লাস পঞ্চমীর চা এন্ড কফি, এন্ড তার সাথে আমাদের 1 বছর ফ্রেন্ডশিপ কমপ্লিটের মিনি সেলিব্রেশনও ডান। এইবার বাড়ি ফেরার পালা। তোমরা যারা কোলাঘাট সরপঞ্জাবে আসো তারা জানো এখানে সবসময় সুন্দর সুন্দর মিউজিক প্লে করা হয়। এই যে বাড়ি ফেরার সময় ব্যাকগ্রাউন্ডে একটা খুব সুন্দর পাঞ্জাবি সং চলছিল। আর তোমরা তো জানোই আমি পাঞ্জাবি সং কতটা ভালোবাসি। চলো এবার বাড়ি ফিরে যাক। এন্ড ইয়া গাইস, আজকের মতো এতটুকুই। সো আমার এই মিষ্টি আনকাট ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। এন্ড কিপ লাভিং মি, লাভ অ্যানিমালস, স্প্রেড লাভ, টাটা। এটা আমাদের মেসেদা দুর্গা মায়ের প্যান্ডেল। এন্ড কাল ষষ্ঠী থেকে আমার ঠাকুর দেখা স্টার্ট হবে। সো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ষষ্ঠীর ব্লগে। দুর্গা দুর্গা, টাটা।